সৃষ্টির শুরু থেকেই প্রকৃতির ওপর ভর করে মানবজাতি পৃথিবীতে টিকে আছে। তবে মানব সভ্যতা যতই উন্নতি করছে ততই প্রকৃতির উপর বেড়েছে অত্যাচারের মাত্রা। বন উজাড়, প্রাণী হত্যার মাধ্যমে প্রকৃতিকে ধ্বংস করে গড়ে তুলছে আধুনিক সভ্যতা। এর ফলে প্রকৃতিও ভয়ানক প্রতিশোধ নিতে যাচ্ছে মানব সভ্যতার ওপর। আর এ নিয়েই সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু কি বলছেন বিজ্ঞানীরা? বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। প্রকৃতিকে মানবজাতির অতিরিক্ত ব্যবহার ও অত্যাচারের পরিণতি হিসেবে বিজ্ঞানীরা এখন এক বিপজ্জনক সতর্কবার্তা দিয়েছেন। মানব সভ্যতা যতই উন্নতি ও আধুনিকায়ন হচ্ছে ততই প্রকৃতি তার স্বাভাবিকতা হারাচ্ছে। উজাড় করা হচ্ছে বন, হত্যা করা হচ্ছে প্রাণী, যার মাধ্যমে প্রকৃতির উপর চাপ সৃষ্টি করছে মানবজাতি, যা এখন বিপদের মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যে বিজ্ঞানীরা বলতে শুরু করেছেন, প্রতিশোধ নিতে যাচ্ছে প্রকৃতি। নতুন এক গবেষণায় উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে। এতে বিশ্বের প্রধান তেল আমদানি রপ্তানির বন্দর মারাত্মক হুমকিতে পড়তে পারে। গবেষণায় জানা গেছে, মাত্র 1 মিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে 13টি প্রধান তেল বন্দর ক্ষতিগ্রস্ত হবে, যার মধ্যে সৌদি আরবের রাস তানুরা এবং ইয়ানবু বন্দর উল্লেখযোগ্যভাবে ঝুঁকিপূর্ণ। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বিশ্ববিদ্যালয় ও গবেষকরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্দরের বিপদ অনেক বেশি। এই বন্দরের মাধ্যমে সৌদি আরবের 98% তেল রপ্তানি করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, চীন, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ডসের বিভিন্ন বন্দরও ঝুঁকির মধ্যে রয়েছে। আইসিসিআই সংস্থার ভবিষ্যৎবাণী অনুসারে আগামী 100 বছর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমপক্ষে 1 মিটার বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্লেশিয়ার ক্ষয়রোধ এবং ক্ষতিকর গ্যাসের নির্গমন কমানো না যায় তবে 2070 সালের মধ্যে এই পরিবর্তন ঘটতে পারে। গবেষকরা আরও জানিয়েছেন, বিশ্বজুড়ে বর্তমানে যে তেল বন্দরগুলি সমুদ্রপৃষ্ঠের নিচে রয়েছে সেগুলি পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এই পরিস্থিতি উদ্ভূত হয়েছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের কারণে, যা বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ। জিরো কার্বন অ্যানালিটিক্সের মারে ওয়ার্ডি বলেন, উষ্ণায়মান বিশ্বে জীবাশ্ম জ্বালানির উপর অত্যাধিক নির্ভরশীলতা আমাদের বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। একমাত্র টেকসই নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে পারলেই ভবিষ্যতে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এদিকে তেল বন্দরগুলোতে এই বিপদ মোকাবেলার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা বলছেন, যদি আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ না করি তবে প্রকৃতি আরও বড় ধরনের প্রতিশোধ নিতে পারে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।